ভিসা জটিলতায় ঈদের ছুটিতে এবার কমেছে বিদেশ ভ্রমণ। টোয়াবের তথ্য বলছে, ঈদের দীর্ঘ ছুটিতে আগের বছর 5,000 পর্যটক বিভিন্ন দেশে গেলেও এবার সে সংখ্যা 1,500-এ দাঁড়িয়েছে। 10 মাসে পর্যটকদের বিদেশ সফর কমেছে 70%। বিশ্লেষকরা বলছেন, বহির্বিশ্বের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ভালো ইমেজ থাকলেও দেশের রাজনৈতিক অস্থিরতায় ভিসা বন্ধ বা সীমিত হচ্ছে বাংলাদেশিদের। আরও বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। প্রতিবেশী দেশ ছাড়াও ঈদের দীর্ঘ ছুটিতে বাংলাদেশিদের পছন্দের গন্তব্য থাইল্যান্ড, মালদ্বীপ সহ পর্যটক বান্ধব বিভিন্ন দেশ। তবে 5 আগস্টের পরে বদলে গেছে সেই চিত্র। দেশি বিদেশি রাজনীতির জটিল সমীকরণে বিদেশ ভ্রমণ কিংবা চিকিৎসা অথবা ব্যবসার কাজে বিদেশ যাওয়া নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশিরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কূটনৈতিক উত্তেজনায় প্রতিবেশী দেশ ভারত দিচ্ছে না পর্যটক ভিসা। অন্যদিকে থাইল্যান্ড, ভিয়েতনাম, আরব আমিরাতের মতো দেশগুলোতে ভিসা পেতে সময় লাগছে অন্তত 45 দিনের মতো। ইতিমধ্যে অন অ্যারাইভেল ভিসাও বন্ধ করেছে বেশ কয়েকটি দেশ। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টোয়াবের পরিসংখ্যান বলছে, ঈদের ছুটিতে বাংলাদেশি পর্যটকদের বিদেশ ভ্রমণ বিগত বছরের তুলনায় কমেছে প্রায় 70%। ইউএসএ ভ্যালিড ভিসা আছে, কানাডা ভ্যালিড ভিসা আছে এবং থাইল্যান্ডও 5-6 বার তার ট্রাভেল করা আছে। এমন মানুষও ভিসা পাচ্ছে না, কারণ রিসেন্ট অনেক মানুষ যে সেখানে ওভারস্টে করেছে। যদি স্পেসিফিকলি ঈদকে টার্গেট করে বলি, সেই ক্ষেত্রে আমাদের গত বছরে আমাদের 5,000-এর মতন আমরা সেবা দিয়েছি পর্যটকদের দেশের বাইরে যাওয়ার জন্য, কিন্তু সেটা এবারে অলমোস্ট 1500-র মতন হয়েছে আর কি। 10 মাসের হিসাবে যদি আমি পার্সেন্টেজে বলি, সেই ক্ষেত্রে আমার 60-65% কমে গিয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের বাণিজ্য ও বিনিয়োগ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলছেন, আন্তর্জাতিক মহলে প্রধান উপদেষ্টার সুনাম থাকলেও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় ইমেজ সংকটে এখন দেশ। আমার উন্নয়ন কাঠামোটা যত বেশি বড় হবে, তত কিন্তু আমার ভিসা রেস্ট্রিকশন ইত্যাদি কিন্তু কমে যাবে এবং গ্লোবালি তাই দেখা গেছে। ব্যক্তি আর রাষ্ট্র এক না, ব্যক্তির সুনাম থাকতেই পারে। এই বিশ্লেষকের মতে, কূটনীতির জটিল পথ সহজ করতে পারে একমাত্র নির্বাচিত সরকার। একটা নেগেটিভ একটা ইমেজ তৈরি হয়েছে এবং এটা আমি মনে করি যে কাটানোর একমাত্র উপায় হলো স্টেবিলিটি বড় আকারে আনা এবং অর্থনৈতিক ইনভেস্টমেন্ট যখন বাড়তে থাকবে বড় আকারে, তখন দেখা যাবে যে আস্তে আস্তে তারাও এই রেস্ট্রিকশনগুলো সরিয়ে দিবে। বাংলাদেশি পর্যটকদের ভোগান্তির জন্য দেশের মানুষকেই দুষছেন পররাষ্ট্র উপদেষ্টা। তার মতে, পর্যটক ভিসায় ভিনদেশে গিয়ে ফেরত না আসা, নিয়ম না মেনে বিদেশ যাত্রার প্রবণতা নতুন সংকটের কারণ। আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ব্যবসায়ীরা দায়ী হয়ে যাবে, বিশেষ করে যারা মানুষ পাঠান। এবং আমাদের এখান থেকে লোকজন যাচ্ছে অনেক ক্ষেত্রে, এটা এইভাবে চলতে দেওয়া যায় না। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।